আপনি যদি এআই টুল ব্যবহার করে থাকেন, তাহলে আজকে আমি আপনার সাথে এমন একটা টুল শেয়ার করব, যেই টুলটা আপনার রেজাল্টকে 80% বেটার করবে। এবং এই টুলটা আপনার জন্য একটা গেম চেঞ্জার, যেটা আপনার প্রোডাক্টিভিটি বা যেটা আপনার কাজের কোয়ালিটিকে অনেক বেশি এনহ্যান্স করবে। আমরা জানি, আমরা প্রত্যেকেই কম বেশি এখন এআই টুল ব্যবহার করি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সঠিকভাবে এআইকে প্রম্পট দিতে পারি না। এবং আমরা জানি প্রম্পটের উপরে এআই সব কিছু ডিপেন্ড করে। আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন বা আপনার রেজাল্ট খারাপ হচ্ছে, এটা ডিপেন্ড করছে আপনি কত সুন্দর প্রম্পট দিচ্ছেন। আপনি যদি খুব ভালো প্রম্পট দিতে পারেন, আপনার রেজাল্ট খুব ভালো আসবে। আপনার যদি প্রম্পট খারাপ হয়, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে না। এবং আমরা নানান কাজে এআই ব্যবহার করছি। আমরা ইমেল লিখতে এআই ব্যবহার করছি, আমরা ব্লগ কন্টেন্ট লিখতে এআই ব্যবহার করছি, আমরা ভিডিও বানাতে এআই ব্যবহার করছি, থাম্বনেল তৈরি করতে এআই ব্যবহার করছি, গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে এআইকে ব্যবহার করছি, আমরা ভিডিও বানানোর ক্ষেত্রে এআইকে ব্যবহার করছি, এবং নানান কাজে ইউটিউবের স্ক্রিপ্ট লেখার জন্য, কন্টেন্ট রিসার্চ করার জন্য, টপিক রিসার্চ করার জন্য, আইডিয়া জেনারেট করার জন্য এআইকে ব্যবহার করছি। কিন্তু এই এআইকে ব্যবহার করার জন্য আমাদের যে সঠিক ওয়েতে প্রম্পট করা, এই জিনিসটা সম্পর্কে আমরা জানি না। না জানার ফলে বা আমরা না পারার ফলে আমরা আমাদের এআই থেকে খুব ভালো রেজাল্ট জেনারেট করতে পারি না। সো আমরা কিভাবে এআই থেকে খুব অল্প পরিশ্রমে খুব ভালো রেজাল্ট পাবো? এটির জন্য আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে না, খুব স্মার্ট হওয়া লাগবে না। আপনি যে অবস্থায় আছেন, নর্মালি যে অবস্থায় আপনি একে প্রম্পট দেন, সেই টাইপের প্রম্পটই লিখবেন। বাট এই প্রম্পটটাকে আমরা, এমন আরেকটা টুল আছে যেই টুলে নিয়ে এনহ্যান্স করে সেই প্রম্পটটাকে আমরা এনে ফাইনালি আমরা আমাদের এআই টুলে যখন দেব, তখনই আমরা আমাদের বেটার রেজাল্ট আমরা জেনারেট করতে পারবো। সো চলুন আমরা এই এআই টুলের সাথে পরিচিত হয়ে নিই। প্রম্পট অপটিমাইজার, এই টুটার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, কমপ্লিটলি ফ্রি। আপনি জাস্ট যেটা করবেন, নর্মালি আপনি চ্যাট জিপিটিতে বা জেমিনিতে, গুগলে জেমিনিতে অথবা ক্লড বা গ্রকে যেই প্রম্পটটা দেন, ওই প্রম্পটটাই আপনি ওইখানে না দিয়ে প্রম্পটটাকে প্রথমে এনে এইখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অপটিমাইজ মাই প্রম্পট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা এনহ্যান্স ভার্সন প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন এই টুলের মাধ্যমে। এবং সেই প্রম্পটটা আপনি পরবর্তীতে নিয়ে আপনার এআই টুলে যখন দিবেন, তখনই আপনি বেটার রেজাল্টটা পাবেন। সো চলেন আমরা একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখে নিই। যেমন আমি ধরেন একটা ব্লগ কন্টেন্ট লিখতে চাই, সো আমি এখানে এরকম করে লিখতে পারি যে রাইট এ সো এক্সেট্রা দেওয়ার পর আমরা হচ্ছে এখন এইখানে অপটিমাইজ মাই প্রম্পট বাটনে ক্লিক করবো। আমরা কিছু সময় ওয়েট করবো। ওয়েট করার পর দেখবো যে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমার প্রম্পটটা জেনারেট হয়ে গেছে, এবং আমরা এখানে প্রোগ্রেস বার দেখতে পারবো। 92% হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। সো জাস্ট একটু আমরা ওয়েট করি, আরও কয়েক সেকেন্ড মেবি লাগবে প্রম্পটটা আমার জেনারেট হতে। দেখেন, এখানে আপনি যে কোনো টাইপের, আপনি বানান ভুল করতে পারেন, বা আপনি হয়তো বা খুব ভালো ইংলিশ জানেন না, যেভাবেই হোক আপনি জাস্ট আপনার কথাটাকে গুছায় বললেই হলো ইংলিশে। এবং দেখেন, এটা হচ্ছে আমার আগের প্রম্পটটা, আর এখন দেখেন প্রম্পটটাকে খুব সুন্দর করে এবং আমাকে একদম ডিটেলিং করে দিয়েছে এই প্রম্পট অপটিমাইজার টুলটা। এখন আমি এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর আমি চ্যাট জিপিটিতে বা যেখান থেকে আমি যেই কন্টেন্টটা জেনারেট করতে চাই সেখানে আমি চলে যাব। ধরেন আমি কথার কথা চ্যাট জিপিটি দিয়ে আমি কন্টেন্টটা জেনারেট করবো। চ্যাট জিপিটিতে আসলাম, এখন প্রম্পটটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, আমি দেখব যে কত সুন্দর আমার কন্টেন্টটা জেনারেট হচ্ছে। এই যে দেখেন, খুবই ওয়েল ক্রাফটেড একটা কন্টেন্ট জেনারেট হচ্ছে আমার জন্য। আপনি যদি দেখেন, খুবই ভালো মানের কন্টেন্ট। ইউজুয়ালি আপনি এত ভালো কন্টেন্ট আপনার হয়তো জেনারেট হতো না যদি আপনি নর্মালভাবে যেই প্রম্পটটা আপনি এনহ্যান্সারে দিয়েছেন, এক্স্যাক্টলি সেম প্রম্পটটা যদি এখানে একবার আপনি ডিরেক্ট যেই প্রম্পটটাকে আপনি এনহ্যান্সারে নিয়েছেন, সেই প্রম্পটটা দিয়ে আপনি চ্যাট জিপিটিতে দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে এনহ্যান্স ভার্সনটা এনে দেখতে পারেন, তখনই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কোন প্রম্পটটা আপনার জন্য বেটার। সো এখানে দেখেন, আমার 1200 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট আমার জন্য তৈরি করে দিয়েছে, এবং কন্টেন্টটা খুবই ভালো মানের একটা কন্টেন্ট হয়েছে। আপনি এই অবস্থায় কি কন্টেন্টটা ব্যবহার করবেন? না, এটাকে আপনি আরেকটু ফাইন টিউনিং করবেন, এবং আপনি আরেকটু হিউম্যানাইজ করার ট্রাই করবেন, যাতে আপনার কন্টেন্টটা আরও বেশি ন্যাচারাল মনে হয়। সো মোটামুটি আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনি যদি পছন্দের কোনো টপিকের ভিডিও পেতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি খুব শীঘ্রই সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।